আজ আমরা দেখব কিভাবে ফাউন্ডেশনের ফুটিং দিতে হয়। এই জন্য আমাদেরকে যেতে হবে ফাউন্ডেশনে। ফাউন্ডেশনে দেখেন, ফাউন্ডেশনে আমাদের কিন্তু আমি যদি এলিভেশনটা দেখি, ফাউন্ডেশনে আমাদের কিন্তু কোনো ওয়াল নাই, কোনো ভিম নাই, কিছুই নাই। কিন্তু ফাউন্ডেশনটা আমাদের দেখা যাচ্ছে এখানে। ফাউন্ডেশনে যদি যায়, ফাউন্ডেশনটা আমাদের দেখা যাচ্ছে ওয়াল, ভিম, গ্রিড লাইন ঠিক আছে, কিন্তু এমত অবস্থায় আমাদের কিন্তু ফুটিং দেওয়াটা একটু ডিফিকাল্ট। মানে কোথায় কি দিতে হবে আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে এখানে আন্ডারলে একটা অপশন আছে। এখান থেকে আমরা কোনো একটা ফ্লোরের অবস্থানটা আমরা দেখতে পারি। এখানে আমি যে রেঞ্জটা দেব, রেঞ্জ বেজ লেভেল, এখানে যদি আমি ক্লিক করি, এখানে বেজ লেভেলে কত আছে? গ্রাউন্ড ফ্লোর। তাহলে আমি বেজ লেভেলে এটা ফাউন্ডেশন করে দিই। রেঞ্জ অফ টপ লেভেল কি আছে? ডক্টরের ফার্স্ট ফ্লোর, এটাকেও আমি ফাউন্ডেশন করে দিই। এটাকে আমি গ্রাউন্ড ফ্লোর করে দিই। ওকে, তাহলে আমার কলামগুলো ঠিক বোঝা যাচ্ছে যেখানে আমি ফুটিংটা দিব। তো সেই জন্য আমাকে ফুটিং দেওয়ার জন্য আমাকে যাইতে হবে স্ট্রাকচারে। আর্কিটেকচারে কিন্তু আমার কোনো ফুটিং নেই, এটা হবে আমার স্ট্রাকচারে। স্ট্রাকচারের আমার এই আইসোলেটেড ওয়াল, স্ল্যাব, আমরা যদি বেসমেন্ট দিতে থাকি তাহলে এটা আসবে স্ল্যাব। তারপরে আমরা আইসোলেটেড দিতে চাই, এটা আইসোলেশন আসবে, আইসোলেটেড ফুটিং। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইসোলেটেড ফুটিং। তাহলে আমি যাবো আইসোলেটেড ফুটিংয়ে। যাওয়ার পর আমাদের একটা পপ আপ মেনু আসলো। পপ আপ উইন্ডো, নো স্ট্রাকচার ফাউন্ডেশন ফ্যামিলি ইজ লোডেড ইন দ্য প্রজেক্ট, উড ইউ লাইক টু লোড ওয়ান নাও? অর্থাৎ আমি যে টেমপ্লেটটা নিছি এখানে ফাউন্ডেশন টেমপ্লেটটা এখানে নাই, এই জন্য আমাকে ইয়েস করে আমরা ওই ফাউন্ডেশন, কিন্তু আমাদের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটে অস্ট্রেলিয়ার টেমপ্লেটটা আমাদের এখানে ডিফল্টভাবে সেট আপ করা আছে। এই জন্য আমরা অস্ট্রেলিয়াতে না যাইয়া আমরা যাবো যে লাইব্রেরিতে আমরা যাবো যে ইউএস ইম্পেরিয়ালের আমি যখন ফুটিংয়ে যাব, ফাউন্ডেশনস, স্ট্রাকচারাল ফাউন্ডেশনসে গেলে এখানে আমি পাবো ফুটিং রেক্টেঙ্গুলার, ফাইল, 1 ফাইল ক্যাপ, 2 ফাইল ক্যাপ, 3 ফাইল ক্যাপ, 4 ফাইল ক্যাপ, এগুলো সব এখানে আছে। আপনারা জেনে খুশি হবেন যে এখানে সব কিছু বিল্ট ইন আছে। আপনি 4 ফাইল ক্যাপ এখানে কোনো অবস্থাতে নতুন 6, 7, 8, 9 এই ফাইল ক্যাপগুলোকে আপনি মডিফাই করে আরো বেশি ফাইল ক্যাপে চলে যেতে পারবেন। তারপরে তাহলে আমার দরকার এখন, আমার এটা হলো যে আইসোলেটেড ফুটিং, তাহলে আমি ফ্লোর রেক্টেঙ্গুলারে যাব। তাহলে দেখেন আমার একটা আইসোলেটেড ফুটিং কিন্তু এসে গেছে। আইসোলেটেড ফুটিং এখানে এসে গেছে। এখন এটা কত 72, 48, 18, 72, 48, 18। কিন্তু আমি 72, 48, 18 দেব না, আমি সাইডের কোনায় দেব 4 ফিট বাই 4 ফিট, মাঝখানে দেব 5 ফিট, সাইড কোনায় শেষ 3.5 ফিট বাই 3.5 ফিট, আউটসাইডে 4 ফিট বাই 4 ফিট দেব, এবং মাঝখানে দেব আমি 5 ফিট বাই 5 ফিট। তাহলে আমাকে এডিট করতে হবে, এডিট করে আমাকে আনতে হবে 3.5 ফিট। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। এটা একটা নেম, তাহলে নেম আমি আর চেঞ্জ করব না, আমি এটা ডুপ্লিকেট করব। এটাই হলো রেভিটের নিয়ম। আপনার যেটা আছে তো আছে, থাক, এটা ডুপ্লিকেট। তারপর আমি এখানে 72 ইঞ্চি না লেখা লিখবো যে 3.5 ফিট, 3 ফিট 6 ইঞ্চি, 6 ইঞ্চি ইন্টু 3 ফিট 6 ইঞ্চি। তাহলে
ওকে, এটা একটা নাম, এটা আমি আইডেন্টিফাই করব। এটার জন্য আমি যে কিছু এখানে লিখতে পারি। আইডেন্টিফাই করার জন্য আমাকে এই জিনিসটা লিখতে হবে। ওকে, এখন দেখেন, এখন এখানে আমার ওই 72 ইঞ্চি 48 ইঞ্চি এটা রয়ে গেছে। আমি ডুপ্লিকেট, এটা কিন্তু আমাকে ডুপ্লিকেট, এখন আমাকে করতে হবে এখানে এডিট করতে হবে। এডিট করে আমার এই ল্যাং ব্রেথ 3.5 ফিট 3 ফিট 6 ইঞ্চি 3 ফিট 6 এন্টার। তারপর এটাও 300 3 স্পেস 6 এন্টার। আর এটা যদি আমি 3 ফিট 6 জন্য থিকনেস 1 ফিট রাখি, তাহলে এটা 1 এন্টার। ওকে, তাহলে আমার যে ফুটিংটা চলে আসছে সেটা 3 ফিট 3 ফিট সব, এটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে এটারে ঠিক মাঝখানে এটারে প্লেস করে দিলাম। আমার স্ন্যাপে কিন্তু এটা চলে আসছে। তারপরে আমি এখানে চলে আসলাম, তারপরে আমি আসলাম এখানে, তারপরে আমি আসলাম এখানে। তাহলে আমার এটা হয়ে গেছে। এখন আমার 4.5 ফিট নিতে হবে। তখন আবার আমি এডিট ট্যাবে যাব। এডিট ট্যাবে যাইয়া আমি আরটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট এটা কত করব? 4 ফিট 4 ফিট, সে 4 ফিট ইন্টু 4 ফিট। ওকে, এখন আমি এখানে এডিট করে দেব। এটা লিখবো 4, এটা লিখবো 4, এটা সে 1 ফিট 3 ইঞ্চি 15 ইঞ্চি বা 1 ফিটও থাকতে পারে। এটা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী আসবে। এটা আমি 1 ফিট 3 ইঞ্চি দিলাম, এন্টার। তাহলে ওকে, এখন আমি এখানে দিয়ে দেবো এটা, আমার এটা এখন এখানে, তারপর দেবো এখানে, তারপর দেবো এখানে। এখানে আপনার স্ন্যাপটা খেয়াল করবেন। স্ন্যাপ যদি এখানে আমার সে এটা এখানে পড়ে গেছে, এটা কিভাবে ঠিক করতে হয় আমি সেটা দেখাবো। এখন আমার আর বাকি আছে এইটা। তাহলে আমার জিনিসটা হয়ে গেছে। এখন আমি দেব মাঝখানটা 5 ফিট 5 ফিট। এই জন্য আমাকে আবার এডিট ট্যাবে যেতে হবে, যাইয়া এখানে লিখতে হবে, এখানে ডুপ্লিকেট করতে হবে। এটা 5 ফিট ইন্টু ইন্টু 5 ফিট। এখন এখানে আমি মনে করেন সে এটাও 1.5 ফিট থাকবে, ইন্টু 1 ফিট 6। এটা লিখে দিলাম। হ্যাঁ, এটা লিখলেও পারি, না লিখলেও পারি, বা লিখে দিলে ভালো। আমি এটা কত দিছি এটা খেয়াল থাকবে। তাহলে এখানে এটা করব 5, এটা করব 5, এটা করব 1 ফিট 6, 1 স্পেস 6 এন্টার। তাহলে দেখেন, তা আমার জিনিসটা কিন্তু হয়ে গেছে। ওকে, আমি এটা দেব কোথায়? এখানে, এখানে। ও আচ্ছা, আমার এখানে আরেকটা, এটা 3.5 ফিটের একটা ইয়ে পরে নাই। তাহলে আমি এসকেপ দিয়ে বাইরে গেলাম, এসকেপ দিয়ে বাইরে গেলাম। তাহলে আমাকে এখানে 3.5 ফিটের জন্য এটা ইয়ে দিতে হবে। এখন আমি আবার আবার আমি ফুটিংয়ে যাইয়া তারপরে এটা আইনা আমি দিতে পারি, এটা দিতে পারি। কিন্তু আমি ওইভাবে দেব না। আমি এটা দেব যে প্রথমে এটা ক্লিক করব। ক্লিক কইরা ওই দেখেন এটা আমাদের আছে 3 ফিট 3.5 ফিট 3.5 ফিট এটা আছে। আমি সে এখানে একটা দেব। এই জন্য আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে লিখব ক্রিয়েট সিমিলার, CS। ক্রিয়েট সিমিলার যখন দেব তখন আমার এটা আসবে। আমি কোথাও কিন্তু আর যাইতে হলো না, কোথাও আমার যাইতে হলো না। দিলাম, আমি এখানে দিয়ে দিলাম এসকেপ। এসকেপ টিপ দিয়ে আমি কমান্ড থেকে বাইরে আসবো। এখন আপনাকে দুটা জিনিস আমি দেখাই দেব। এটা আমার কিন্তু স্ন্যাপে পড়ে নাই, অর্থাৎ এটা সেন্টারে পড়ে নাই। তাহলে আমি এটা কিভাবে এটাকে সেন্টার করব? আচ্ছা, এদিকে সেন্টারে হয়তো বা পড়ছে, এদিকে সেন্টার পড়ে নাই। তাহলে আমাকে মডিফাই প্যানেলে যেতে হবে। যাওয়ার ফলে এটা অ্যালাইনে যদি যাই, দেখেন আমার এই সেন্টারটা কোথায়? এই সেন্টারটা ঠিক আছে, আমাকে এই সেন্টারটা দেখবে। এই সেন্টারে আমি এটা প্লেস করব। এবং কোনটা? এটা এই এই ফুটিংয়ের সেন্টারটা। তাহলে ওকে, তাহলে দেখেন, তাহলে আমার কিন্তু সেন্টারে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমার আরেকটা এখানেও, এটাও সেন্টারে পড়ে নাই।
এটাকে সেন্টারে আনতে হলে আমাকে আমার এই সেন্টারটা ঠিক আছে, এই সেন্টারটা ঠিক নেই, সরি এই সেন্টারটা আমার ঠিক নেই, তাহলে আমার অ্যালাইনমেন্ট অপশনটা কিন্তু আমার চুজ করা আছে। এখন অ্যালাইনমেন্টে যাইয়া অ্যালাইনমেন্ট থেকে আমি প্রথমে এখানে ক্লিক করব, তারপরে কি ক্লিক করবো যে আমার ফুটিং এ সেন্টার লাগে, ঠিক আছে, তাহলে আমার এটা সেন্টারে চলে আসছে। তাহলে আর কোনটা কোনটা সেন্টারে আসছে, আমি এটাও ঠিক আছে, এটা ওগুলো সব ঠিক, এই সেন্টারটা আসে নাই, এই সেন্টার, তাহলে আমার এই সেন্টারটাকে কি করতে হবে, আমার এই সেন্টারটাকে করিয়া ক্লিক করিয়া এই সেন্টারটা, এই ফুটিং এর সেন্টারটাকে দিয়ে দিতে হবে, তাহলে আমার জিনিসটা এসে গেছে। আর এই সেন্টার এবং ওই সেন্টার বরাবর ঠিক আছে, তাহলে ওকে, এইভাবে আমি ফুটিংগুলা দিতে পারি। তাহলে এখানে হয়তোবা আমার কলামটা একটু এদিক সেদিক হইতে পারে, যাই হোক যখন হবে সেই অ্যালাইনমেন্টটা আমরা এখানে চয়েস করে দেব। তাহলে ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।